আজকের কেকটা পুরোটা কিন্তু ছিল বাটার ক্রিম আর ফন্ডেন্ট দিয়ে ডিজাইন, কিন্তু আমি আজকের কেকটাকে আমি ক্রিম দিয়ে ডিজাইন করব। আর কিভাবে করেছি সম্পূর্ণটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের থেকে অনেকটা বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক ইন কিচেন থেকে। তো আমি প্রথমে কিন্তু ভালো করে ফিনিশিং দিয়ে দিয়েছি, যেহেতু আমি আজকের কেকটা বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল। তো আমি চেষ্টা করেছি যেভাবে ডিজাইনটা ছিল সেম টু সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি হালকা একটু ফন্ডেন্ট ইউজ করব, বাকি ডিজাইনটা কিন্তু আমি ক্রিমের সাহায্যেই করব। যে জায়গাটা ফন্ডেন্ট ছাড়া হবে না সেই জায়গাটা আমি শুধু নেম প্লেটটা ফন্ডেন্টের ইউজ করব, আর বাকিটা কিন্তু ক্রিমের সাহায্যে করব। যতগুলো ফ্লাওয়ার আছে সবগুলো কিন্তু আমি ক্রিম দিয়ে বানিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলো উপকৃত হও, অল্প কিছু হলো শিখতে পারো, অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার ফিনিশিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি কেকটাকে হালকা একটু গ্রিন আর ইয়েলোইস্ট করে দিয়েছি, মানে হালকা একটু গ্রিন আর ইয়েলো কালার অ্যাড করে দিয়েছি। আর এখন দেখো আমি কীভাবে ফ্লাওয়ারগুলো বানিয়েছি। আমি কিন্তু এখানে রোজ নজালি ইউজ করেছি আর সম্পূর্ণ ফ্লাওয়ারের ডিজাইনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি একটা রোজের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর বাকিগুলো যেহেতু আমি সেমভাবে বানিয়েছি আর এখানে কিন্তু আমি হালকা ইয়েলো কালারটা ইউজ করেছি। আর ডিজাইনের মধ্যে যে যে জায়গার মধ্যে ফ্লাওয়ারগুলো ছিল সেম জায়গাতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর দুইটা ফ্লাওয়ার ছিল হালকা একটু রেডিস্ট কালার, তো আমি এখানে কিন্তু বানিয়ে দিয়েছি সেমভাবে। আর নিচের বর্ডারটা একদমই সিম্পল হবে, রাউন্ড শেপের নোজালের সাহায্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর হালকা ইয়েলোইস্ট কালারে রেখেছি। আর কেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু ছোট্ট ছোট্ট পাতা দিয়ে দিচ্ছি, কারণ এখানে খুব ছোট ছোট পাতা ছিল, যার জন্য নোজালের কোনো দরকার ছিল না। আমি কিন্তু পাইপিং কেকটাকে কাট করে পাতাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি হ্যাপি বার্থডে লিখে কিছু সুগার বল ছড়িয়ে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য। ওগুলোকে কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি। রাধে রাধে ফ্রেন্ডস।